একটি সমাধি, কিন্তু কেন আজও হাজার হাজার মানুষ শুধু এই ভবনটি দেখার জন্য লালবাগ কেল্লায় আসেন? এটি কি শুধু একজন রাজকন্যার কবর, নাকি এখানে লুকিয়ে আছে মুঘল সাম্রাজ্যের এক অসমাপ্ত প্রেম, একজন বাবার অশ্রু আর একটি দুর্গের চিরকালের জন্য থেমে যাওয়া ইতিহাস? আজ আমরা দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা পরী বিবির মাজারের সামনে। চলুন খুব কাছ থেকে দেখি এই নীরব সৌধের অজানা গল্প। প্রধান পথ ধরে এগিয়ে এলেই চোখে পড়ে সাদা মার্বেলের সৌন্দর্যে ঘেরা এই সমাধিসৌধ। চারপাশের সবুজ বাগানের মাঝখানে এটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন শতাব্দীর পর শতাব্দী ধরে নীরবে ইতিহাসের পাহারা দিচ্ছে। পরী বিবির আসল নাম ছিল ইরান দুক্ত রহমত বানু, যদিও ইতিহাসে তিনি পরী বিবি নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন বাংলার সুবাদার শায়েস্তা খানের কন্যা। তার পরিবার ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী পরিবার। ঐতিহাসিক দলিল অনুযায়ী ১৬৬৮ সালের ৩ মে তার বিয়ে হয় মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের সঙ্গে। সেই সময় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১,৮০,০০০ টাকা, যা সেই সময়ের জন্য ছিল অত্যন্ত বড় অঙ্ক। শুধু রাজপরিবারের সদস্য বলেই নয়, পরী বিবি ছিলেন বুদ্ধিমতী, প্রভাবশালী এবং রাজদরবারের সম্মানিত একজন নারী। সমসাময়িক কিছু দলিলে উল্লেখ আছে অন্তঃপুরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং রাজনৈতিক আলোচনাতেও তার মতামতের মূল্য ছিল। কিন্তু সুখের এই অধ্যায় বেশি দিন স্থায়ী হয়নি। ১৬৮৪ সালে হঠাৎ করেই পরী বিবির মৃত্যু ঘটে। ইতিহাস নিশ্চিতভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি। কেউ বলেন তিনি অসুস্থ ছিলেন, কেউ বলেন আকস্মিক রোগে মারা যান, আবার লোকমুখে নানা কিংবদন্তি ছড়িয়ে পড়েছে। তবে ইতিহাসের নির্ভরযোগ্য সূত্রগুলো শুধু এটুকুই বলে, তার মৃত্যু শায়েস্তা খানকে গভীরভাবে শোকাহত করেছিল। কন্যার স্মৃতিকে অমর করে রাখতেই তিনি এই অপূর্ব সমাধিসৌধ নির্মাণ করেন। আজ আমরা যে ভবনটি দেখছি সেটি শুধু একটি কবর নয়, এটি একজন পিতার ভালোবাসার স্থাপত্যিক স্মারক। চলুন এবার স্থাপনাটিকে একটু কাছ থেকে দেখি। এটি একটি নিখুঁত বর্গাকার স্থাপনা। মাঝখানে রয়েছে একটি প্রধান কক্ষ, সেই কক্ষেই রয়েছে পরী বিবির সমাধি। আর এই কেন্দ্রের কক্ষটিকে ঘিরে রয়েছে আরও ৮টি কক্ষ। পুরো ভবনের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি দিক থেকে স্থাপনাটি ভারসাম্যপূর্ণ ও দৃষ্টিনন্দন লাগে। উপরে তাকালে দেখা যায় অষ্টভুজাকার একটি গম্বুজ। বর্তমানে এটি পিতলের আবরণে ঢাকা, তবে ঐতিহাসিকদের মতে প্রথম দিকে এই গম্বুজ সোনার পাত দিয়ে মোড়ানো ছিল। সূর্যের আলো পড়লে সেটি দূর থেকেও ঝলমল করত। ভবনের ৪ কোণে ৪টি অষ্টভুজাকার মিনার রয়েছে। পুরো স্থাপনায় মুঘল ও উপমহাদেশীয় স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয় দেখা যায়। বিশেষ করে ছাদ নির্মাণে করবেল পদ্ধতির ব্যবহার ইতিহাসবিদদের বিশেষভাবে আকর্ষণ করে। এই পদ্ধতি সে সময় হিন্দু মন্দির স্থাপত্যেও ব্যবহৃত হতো, ফলে এখানে বিভিন্ন স্থাপত্যধারার সুন্দর মিলন ঘটেছে। এখন একটি প্রশ্ন অনেকের মনেই আসে, এখানে কি সত্যিই পরী বিবির দেহাবশেষ রয়েছে? এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশের মতে এখানেই তাকে সমাহিত করা হয়েছিল, তবে কিছু গবেষক মনে করেন পরবর্তীকালে তার দেহাবশেষ অন্যত্র সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। এই বিতর্কের নির্দিষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি, তাই এটিকে ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য হিসেবেই ধরা হয়। আরেকটি প্রচলিত কিংবদন্তি রয়েছে। বলা হয় কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এই দুর্গ অশুভ, তাই তিনি আর কখনো এর নির্মাণ শেষ করেননি। যদিও আধুনিক ইতিহাসবিদরা মনে করেন রাজনৈতিক ও প্রশাসনিক কারণও এর পেছনে ভূমিকা রেখেছিল, তবুও এই কাহিনী আজও লালবাগ কেল্লার সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিগুলোর একটি। সমাধির চারপাশে একসময় ছিল ঝর্ণা, পানির নালা এবং মনোরম বাগান। প্রত্নতাত্ত্বিক খননে সেই পানির লাইনগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। কল্পনা করুন
প্রায় 350 বছর আগে এই স্থাপনার চারদিকে পানির ঝর্ণা বয়ে চলেছে, আর রাজপরিবারের সদস্যরা এই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই দৃশ্য আজ আর নেই, কিন্তু ইতিহাসের ছায়া যেন এখনও বাতাসে ভেসে বেড়ায়। আজ প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য মানুষ এই মাজার দেখতে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ স্থাপত্য দেখতে, আবার কেউ শুধু অনুভব করতে একজন পিতার ভালোবাসা আর একটি অসমাপ্ত দুর্গের নীরব বেদনা। কিন্তু লালবাগ কেল্লার গল্প এখানেই শেষ নয়। এই দুর্গের ভেতরে এখনও আমাদের জন্য অপেক্ষা করছে দেওয়ান-ই-আম, যেখানে বসে শায়েস্তা খান বিচার কার্য পরিচালনা করতেন। রয়েছে হাম্মামখানা, রহস্যময় ভূগর্ভস্থ সুড়ঙ্গ, 3 গম্বুজওয়ালা শাহী মসজিদ, পানির ট্যাঙ্ক এবং আরও অনেক অজানা ইতিহাস। সেই সব রহস্য নিয়ে দেখা হবে পর্ব 3-এ।